বাঘ যেমন মরা শিকার ছোঁয় না, ঠিক একই রকমভাবে আমার একটা নীতি রয়েছে, যাকে একবার হারিয়ে দিয়েছি তার সাথে আবার কিসের খেলা। নির্লজ্জ মানে বেহায়া কান কাটা নির্বাচন কমিশন আমি অতীতে দেখিনি। সুধী দর্শক, আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কুচবিহার রাজবাড়ির সামনে। কুচবিহারে এবারে নির্বাচন কেমন হবে, উত্তরবঙ্গের নির্বাচন ঠিক কোন দিকে যাচ্ছে, সে ছবিটাই আমরা দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রয়েছেন আমাদের সঙ্গে। কুচবিহারের দিনহাটার প্রার্থী তিনি তৃণমূল কংগ্রেসের। উদয়নদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি যে সার্বিকভাবে উত্তরবঙ্গে বিজেপির একটা হাওয়া আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, এইবারে সেই পরিস্থিতিটা কীরকম আপনার মনে হচ্ছে? 19-এর লোকসভা নির্বাচনে নীল ছিল, 24-এর নির্বাচনে আমরা কুচবিহার আসনটাকে পুনরুদ্ধার করতে পেরেছি। সব মিলিয়ে আমি যেটা বলতে পারি যে 21-এর বিধানসভা নির্বাচনে যে ফলাফল উত্তরবঙ্গে হয়েছিল তার চাইতে ভালো হবে এবার। উদাহরণত গোটা পশ্চিমবঙ্গেই এই চিত্রটা রয়েছে, উত্তরবঙ্গে এই চিত্রটা সামান্য বেশি। একটা সাংঘাতিক পোলারাইজেশনের জায়গা রয়েছে কুচবিহারে। এর আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে এই ধর্মীয় একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকছে। এটাকে পরিকল্পিতভাবে বিজেপি নষ্ট করতে চাইছে। তাদের একটাই লক্ষ্য যে কি করে সংখ্যাগরিষ্ঠকে নিজেদের দিকে টানা যায় ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে, সেটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি কিন্তু সেই আগের মতো আর নেই। মানুষ বুঝতে পারছেন যে যারা ধর্মকে সামনে রেখে ভোটে যেতে, তারা কিন্তু কর্মের সময় মানুষের পাশে থাকে না। একটাই কথা বলছি যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম সব রকমভাবে পালন করবে, কিন্তু মুসলিমদেরও তাদেরও ধর্ম পালন করার অধিকার আছে, সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু এবারের লড়াই আর হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না, এবারের লড়াই হচ্ছে বাঙালির অস্মিতা, বাঙালির অধিকার, বাঙালির অহংকার, বাঙালির ভাষা, তার উপর যেভাবে আঘাত আনার চেষ্টা হচ্ছে, সেটাকে প্রতিরোধ করতে বাঙালিদের সাথে এই যে বাংলা বিরোধী শক্তি, বাঙালি বিরোধী শক্তি, তাদের সাথে লড়াই। সেই লড়াইয়ে সব বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু মুসলিম পরে দেখা হবে, আগে আমি টিকে থাকতে পারবো কিনা, আমি আমার মাতৃভাষায় কথা বলতে পারবো কিনা, আমি আমার যে ভারতবর্ষের সব রাজ্যে যাওয়ার অধিকার, থাকার অধিকার, সেই অধিকারটাকে বজায় রাখতে পারবো কিনা, এবং আমি কি খাবো কি পরবো সেটা আমাকেও অন্যরা ঠিক করে দেবেন যে আমি নিরামিষ খাবো না মাছ খাবো মাংস খাবো, সেটা আমার ওই অধিকার। এবং সর্বোপরি আমার যে ভোটের অধিকার, সেই অধিকারটাকে যারা ছিনিয়ে নেবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এইবারে বলা হচ্ছে যে আরও অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আমরা দেখছি এই আপনার কুচবিহারের একাধিক কলেজ এখন থেকেই বন্ধ, সেগুলো কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই সেই জায়গায় থাকতে শুরু করেছে। এটা কি একটা অতিরিক্ত চাপ বলে মনে হচ্ছে? চাপের কিছু নেই, যারাদের প্রয়োজন আছে কেন্দ্রীয় বাহিনী তারা নিয়ে এসছেন, তারা আগের থেকে নিয়ে এসে কী করছেন আমি জানি না, কারণ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে পোষা হচ্ছে, মানে যথেচ্ছাচার করছেন। মানে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না। এ তো মানে মনে হচ্ছে যে একতন্ত্র চলছে। আমি রাষ্ট্রপতি শাসনের কথাও বলবো না, এটা দেখে মনে হচ্ছে ডিক্টেটরশিপ চলছে। নির্বাচন কমিশনকে যদি একটা ক্ষমতা দেওয়া হয় তাহলে সেটা করতে পারেন, যে সেটাও হচ্ছে চেষ্টা হচ্ছে না তা না, যে এক হচ্ছে ভোটার বাইরের থেকে বাংলার ভোটারদের সরিয়ে দিয়ে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ থেকে ভোটারদের সেখানে রিপ্লেস করা, এটা করতে পারেন। আর একটা হচ্ছে ধরুন এখানে উদয়ন গুহকে সরিয়ে দিয়ে ওরা ওদের পছন্দ মতন একজন প্রার্থীকে এখানে দেবে, বলে যে উদয়ন গুহ চলবে না, নির্বাচন কমিশনের নির্বাচন বিধি ভঙ্গ করছে, সেই জন্য উদয়ন গুহকে আর প্রার্থী করা যাবে না। তৃণমূল কংগ্রেসকে বলে দেওয়া হলো যে তার বদলে আরেকজন প্রার্থী 24 ঘন্টার মধ্যে তোমরা ঠিক করে দাও। এটা যদি নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া যেত তাহলে মনে হয় ওরা সবচাইতে খুশি হতো এবং ওইটাকেও প্রয়োগ করতো। আমি কম নির্বাচন কমিশন দেখলাম, কম ভোটও দেখিনি, কম নির্বাচন কমিশনও দেখিনি।
কিন্তু এই রকম নির্বাচন কবে নির্লজ্জ মানে বেহায়া কান কাটা নির্বাচন কমিশন আমি অতীতে দেখিনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুচবিহারের মাথাভাঙায়, আর এখানকার বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথ দা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম যেই প্রশ্ন, দিনহাটা থেকে মাথাভাঙায় কেন? দেখুন, আপনারা জানেন যে বাঘ যেমন মরা শিকার ছোঁয় না, ঠিক একই রকমভাবে আমার একটা নীতি রয়েছে, যাকে একবার হারিয়ে দিয়েছি তার সাথে আবার কিসের খেলা। নতুন প্লেয়ার আসবে, নতুন তার সঙ্গে খেলবো। এই কনস্টিটিউয়েন্সি, এই মাথাভাঙ্গা, এটা আমার লোকসভা কনস্টিটিউয়েন্সির ভেতরে ছিল, তো স্বাভাবিকভাবে এখানে নতুন কিছু নয়। তো আমার লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে সমস্ত বিধানসভাতেই তো আমাকে জিততে হয়েছে এর আগে, তো স্বাভাবিকভাবেই এটা নতুন কোনো মানে ক্ষেত্র আমার জন্য নয়, এটা একেবারে চেনা, হাতের তালুর মতন চেনা জায়গা। একসময় আপনি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে আপনাকে লোকসভা ভোট এই কুচবিহারই কিন্তু হারিয়ে দিয়েছে। এইবারের নির্বাচন কতটা কঠিন আপনার জন্য? দেখুন, কুচবিহার কোনো কিছু হারায়নি, হারিয়েছে বিউরোক্রেটিক সাবটেজের জন্য আমরা হেরেছি, এবং তার সম্পূর্ণ কৃতিত্ব কুচবিহারের ডিএমের, যিনি সাবটেজ করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল। আমরা জেতাই ছিলাম, গত লোকসভা নির্বাচনেও আমরা এগিয়েছিলাম, কিন্তু কুচবিহারের যিনি ডিএম এসেছিলেন এখানে, তিনি সম্পূর্ণভাবে তার এই সমস্ত সাবটেজ করে, ভোটিং সাবটেজ করে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, তাই কৃতিত্বটা তার। এইবারের নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এসআইআর। বিভিন্ন জায়গা থেকে মানুষের নাম কাটা যাচ্ছে, কি বলবেন? দেখুন, নিশ্চিতভাবে এটা একটা ইলেকশন কমিশনের প্রক্রিয়া। ইলেকশন কমিশন যেভাবে করছে সেটা তার জন্য শুধু তৃণমূলের ভোটার কাটা যাচ্ছে এরকম তো বিষয়টা নয়। তৃণমূলেরও ভোটার রয়েছে, বিজেপিরও ভোটার রয়েছে, এরা তো কারোর নির্দিষ্ট কেনা ভোটার নয়, ভোটার কখনো কারোর নির্দিষ্ট হয় না। তো স্বাভাবিকভাবেই আমরা, এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপরে ডিপেন্ড করছে। তবে আমরা চাইব যে সমস্ত ভোটাররা যে ফেকভাবে নাম উঠিয়েছে, ভুল পদ্ধতিতে যাদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে, তাদের নাম বাদ যাক, এটাই স্বাভাবিক। তবে যদি এর মধ্যে কোনো ইনোসেন্ট লোকের নাম বাদ দিয়ে থাকে, সেটাকে যেন বিবেচনা করা হয়, সেটাই আমরা চাইব। অনেকে বলছেন যে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে এই এসআইআর এর প্রক্রিয়াতে, এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গে একটা পোলারাইজেশনের চিত্র তৈরি হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মুসলমানরা বাংলাদেশ থেকে এখানে আসে, টার্গেট করার কিছু নেই। বাংলাদেশ থেকে তো মুসলমানরা এখানে ইলিগালভাবে আসছে, এটা তো সত্যি। অনুপ্রবেশের জন্য মমতা ব্যানার্জি রাস্তা খুলে রেখেছে, বর্ডার খুলে রেখেছে, তো স্বাভাবিকভাবেই বিএসএফকে তিনি ল্যান্ড হ্যান্ড ওভার করছেন না, কেন্দ্র সরকারকে দিচ্ছেন না। এর মানে কি? এর মানে নিশ্চয়ই উনি চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বাংলাদেশ থেকে মুসলিমরা আসুক, রোহিঙ্গারা আসুক, এবং তারা অবৈধভাবে এখানে বসবাস করুক। মুসলিম আর রোহিঙ্গাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, দেখতে একই রকম, একই খাবার খায়, একই ভাষায় কথা বলে, তো স্বাভাবিকভাবেই কোনো ডিফারেন্স তো সেখানে নেই। আপনি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন না কে মুসলিম কে রোহিঙ্গা। তো এর মধ্যেই রোহিঙ্গা আছে, এর মধ্যেই অবৈধ বাংলাদেশি মুসলিম রয়েছে, সব মিলিয়েই এই বাদ কিন্তু পড়ছে। তো স্বাভাবিকভাবে বলবো যে ইলেকশন কমিশন যা করেছে এটা আরও অনেক আগে করতে হতো, এবং এখনও যা হচ্ছে, শুধু এসআইআর প্রক্রিয়ার জন্য বলবো না, যে পরিমাণ ভায়োলেন্স পশ্চিমবাংলায় হয় সেটাকে যেন শক্ত হাতে ইলেকশন কমিশন নিয়ন্ত্রণ করে, সেটাই আমরা চাইব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম নিশীথ প্রামাণিকের সঙ্গে, একসময় কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবং এখন তিনি এইবারে মাথাভাঙা থেকে লড়ছেন বিজেপির প্রার্থী হিসেবে। লড়াই কঠিন, তার কারণে এর আগে তিনি লোকসভা ভোটে পরাজিত হয়েছিলেন, এবং এর আগের বিধানসভার যে উপভোট হয়েছিল সেখানেও কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। সুতরাং কুচবিহারে টান টান লড়াই চলছে। একদিকে উদয়ন গুহর কথা আপনাদেরকে শোনালাম, অন্যদিকে শুনলেন নিশীথ প্রামাণিকের কথা। শেষ পর্যন্ত কোন দিকে পাল্লা ভারী হয় সেটাই কিন্তু জানা যাবে আগামী 4ই মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে।